আসসালামু আলাইকুম। এই রমজানে ঘরে ছোট বাচ্চারা যখন রোজা থাকে তখন তাদেরকে ইফতারে কি দিব এই নিয়ে অনেকের অনেক ধরনের চিন্তা। বাচ্চারা যেহেতু চিকেন পছন্দ করে তাহলে তাদেরকে ঝটপট এই চিকেন পাকোড়াটি বানিয়ে দিলে তারা বেশ মজা করেই খাবে। চিকেন পাকোড়া বানানোর জন্য আমাদের লাগবে বোনলেস চিকেন, তাই আমি চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিলাম একটা। তারপর এভাবে একটু চিকন করে স্লাইস করে কেটে নিচ্ছি। প্রতিটা স্লাইস থেকে ছোট ছোট টুকরো করে লম্বাটে শেপ করে কেটে নিতে হবে। দেখুন টুকরোগুলো অনেকটা এরকম পাতলা হবে। তারপর একটা মিক্সিং বোলে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/4 চা চামচ আদা গুঁড়া, 1/4 চা চামচ রসুন গুঁড়া, আপনারা চাইলে পেস্টও দিতে পারেন, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1/4 চা চামচ দিচ্ছি পাপরিকা পাউডার, 1/4 চা চামচ দিলাম কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচের চেয়ে কিছুটা কম দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা যদি ঘরে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিবেন। সয়া সস দিলাম এখানে হাফ টেবিল চামচের মতো, 1 টেবিল চামচের মতো দিলাম চিলি সস আর 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। তারপর সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এটাকে রেস্টে রাখতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। হাতে সময় কম থাকলে 10 মিনিটের মতো রাখলেও হবে। এখন হচ্ছে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে আরও কিছু উপকরণ মেশাতে হবে। একটা ডিম আমি ফেটিয়ে নিয়েছি, সম্পূর্ণ ডিমটা না দিয়ে অল্প অল্প করে দিয়ে নিতে হবে। আর দিতে হবে ময়দা, এখানে ময়দা দিচ্ছি 2 টেবিল চামচের মতো, আর দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা খুব ড্রাই মনে হচ্ছে তাই আরও কিছুটা ডিমের অংশ আমি দিয়ে দিলাম। সুন্দর একটা বাইন্ডিং আসার জন্য যতটুকু ডিম লাগে ততটুকুই দিতে হবে। সবগুলো চিকেনের পিস যেন খুব ভালোভাবে কোট হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখন হচ্ছে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। প্যানে তেল ভালোভাবে গরম করে নিয়ে তাতে এক টুকরো করে চিকেন দিয়ে দিলাম। একসাথে অনেকগুলো দিতে যাবেন না, এতে একটা গায়ে আরেকটা লেগে যাবে, সেটা দেখতে বেশি একটা ভালো লাগবে না। একটা পাশ হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে আমি উল্টে দিচ্ছি। 2 থেকে 3 বারের মতো উল্টে পাল্টে চিকেনগুলোকে একটু লালচে কালার করে ভেজে নিতে হবে। যখন সুন্দর একটা কালার চলে আসবে সেই মুহূর্তে একটা স্ট্রেনার সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এই চিকেনগুলো ভাজতে আমার সময় লেগেছে 6 থেকে 7 মিনিটের মতো। আমি একইভাবে দ্বিতীয় ব্যাচও ভেজে নিচ্ছি। এই পাকোড়াটা খুব সফট হবে আর বাইরে থেকে একটা লেয়ার ক্রিয়েট করবে। আপনারা যদি খুব ক্রিস্পি খেতে চান সেক্ষেত্রে ডিমটাকে অ্যাভয়েড করতে হবে। যেহেতু এখানে ডিম দেওয়া হয়েছে তাই চিকেনের ভেতরে যে জুসিনেসটা আছে সেটা বজায় থাকবে। বাচ্চা বড় সবাই এই পাকোড়াটা খেতে বেশ পছন্দ করবে। গরম গরম টমেটো সসের সাথে পরিবেশন করে দেখবেন, সবাই খুব প্রশংসাই করবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।